আজকে বানাবো ক্রিস্পি রসালো জিলিপি। তুমি দোকানের মতন বানাবো। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ দেখতে কমটা বানাচ্ছি। প্রথমে তোকে বাটি নিয়ে নিচ্ছি, ওর মধ্যে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ কাপ মতন বেসন, দিয়ে দিলাম 2 চামচ ঘি, ঘরে বানানো ঘি, দিয়ে দিলাম 2 চামচ টক দই, এবার দিয়ে দিলাম একটু বেকিং সোডা, দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে হুইস্ক করে নিতে হবে। দেখো ভালো করে হুইস্ক করে নিচ্ছে। আর হুইস্ক করার সময় একটা টিপস অবশ্যই মনে রাখবে, ব্যাটারটা একদিকেই ফেটানোর চেষ্টা করবে, তাহলে অনেক ভালো হবে। আর জিলিপিটা ভালো করার জন্য তোমরা আরেকটা টিপস মনে রাখবে, ব্যাটারটা বানিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। মিষ্টির দোকানে তাই করে, যত ব্যাটারটা রেস্টে রাখবে ততই জিলিপিটা ভালো হবে। দেখো আমি রেস্টে রেখে দিলাম। তারপর চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিলাম 2 বাটি মতন চিনি, দিয়ে দিলাম হাফ বাটি মতন জল। দেখো চিনি শিরাটা বানিয়ে নেবো। তারপর নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম চিড়ে রাখা এলাচ, এবার দিয়ে দেবো ঘি। ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না, সবাই ভিডিওটা পুরো দেখবে। আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেক নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে দেয়। আর সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঢুকে যায়। দেখো জিনিসটা একদমই তৈরি হয়ে এসেছে, আমি ঠান্ডা হতে দেবো। দেখো ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এদিকে দেখো তেলও গরম বসিয়ে দিয়েছি, জিলিপিটা আমি তেলে ছেড়ে দেবো। দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের ভিতরে পাইপিং ব্যাগ বসিয়ে দিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে আস্তে আস্তে দেখো জিলিপি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কনসিস্টেন্সিটা এরকমই রাখার চেষ্টা করবে তোমরা। দেখো এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি জিলিপিগুলোকে। জিলিপি বানানোর সময় তাড়াহুড়ো একদমই চলবে না, একদম সাবধানে ধীরে ধীরে করবে। দেখো এবার আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি জিলিপিগুলোকে এক একটা। দেখো কতটা ফুলছে, আস্তে আস্তে দেখতেও সুন্দর হচ্ছে যত ভাজা হচ্ছে। দেখো এরকম আমার ভাজা হয়েই এসেছে। এবার দেখো আমি চিনির শিরার মধ্যে 30 থেকে 40 সেকেন্ড মতন ভিজিয়ে রাখলে চিনির শিরার মধ্যে রস একদম ভালো করে ঢুকে যাবে। আর দোকানের মতন একদম ক্রিস্পি রসালো জিলিপি একদম তৈরি হয়ে যাবে। তো খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো আওয়াজটা শোনো কত ক্রিস্পি হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তাহলে তো কে কে জিলিপি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব। ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই তোকে শুরু করবো সাবধানে।